হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা মালায়ালাম সিনেমা নিয়ে কথা বলবো। সনি লিভে আছে, হিন্দি ডাবিং এ আছে। হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। নাম হচ্ছে প্রবীণ কদু সপ্পু। নামটা একটু বড়, আমার নামটা মুখস্থ করতে অনেক টাইম লেগেছে। যাই হোক, একটা থ্রিলার সিনেমা। কেমন হলো সিনেমাটা ভাই? এক কথায় আউটস্ট্যান্ডিং। এই সিনেমাটা না আপনাকে মজা দেবে, প্রত্যেক পদে মজা দেবে, কারণ এখানে কমেডি এবং এখানে থ্রিলার, এই দুটো জিনিস এত ভালো ভাই। আউটস্ট্যান্ডিং সিনেমা। যারা একটা ভালো থ্রিলার সিনেমা দেখতে চান উইথ আউটস্ট্যান্ডিং টুইস্ট আর আউটস্ট্যান্ডিং কমেডি, ডার্ক কমেডি, তারা এই সিনেমাটা গিয়ে চেক আউট করুন। এবার এই সিনেমাটার গল্প বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। লিড রোলটা প্লে করছে বাজিল জোসেফ। এখানে যে গল্পটা আছে, গল্পটা খুব সিম্পল একটা গল্প। একটা বাংলা মদের ঠেক, মানে দেশি মদের ঠেক, আমাদের এখানে বাংলা মদ, যাই হোক একটা দেশি মদের ঠেক। সেখানে একটা রাতে, ঝড় বৃষ্টির রাতে, কিছু লোক বসে সেখানে ড্রিঙ্ক করছে। সেই রাতে হঠাৎ করে সেখানকার যে মালিক, মানে সেই ঠেকের যে মালিক, সে হঠাৎ করে খুন হয়ে যাবে। যারা ওখানে থাকবে তাদের নামে দোষ পড়বে, পুলিশ আসবে ইনভেস্টিগেট করতে। বাজিল জোসেফ যে ক্যারেক্টারটা প্লে করছে, সে লাস্ট অব্দি খুনিকে ধরতে পারে না এই নিয়ে এই গোটা সিনেমাটা। এবার এই পুরো মুভিটার মধ্যে যে জিনিসটা সব থেকে ভালো ওয়ার্ক করে এবং যে জিনিসটা আপনাকে মজা দেবে, চমকে দেবে, সেটা হচ্ছে সিনেমার এডিটিং। ভাই, এক একটা এডিটিং পোর্শন, এক একটা সিন ট্রান্সফর্ম হচ্ছে। ওখানে যেভাবে এডিটের কাজ করা হয়েছে, পাস্ট অ্যান্ড প্রেজেন্টের মধ্যে জিনিসটা খেলে। একটাই ঘটনা দুটো ভার্জনে আপনি দেখতে পাবেন, প্রথমে একটা, লাস্টে একটা। এই দুটোকে যেভাবে এডিটিং দিয়ে মেলানো হয়েছে, প্রত্যেক জায়গায় এডিটারের হাতের কাজ আপনি বুঝতে পারবেন যে ভাই মজা করে কাজ করেছে, লেভেলে গিয়ে কাজ করেছে। প্রত্যেকটা জায়গায় এডিটিং অসাধারণ। এক একটা মানে সিনের ট্রান্সমিশন আছে না, সেগুলো দেখলে আপনি হা করে থাকবেন যে ভাই আউটস্ট্যান্ডিং, এটা কি দেখাচ্ছে, এত সুন্দর এডিট হয়েছে। পরে হচ্ছে মানে যেটা নেক্সট, যেটা নিয়ে কথা বলবো পজিটিভ দিক, সেটা হচ্ছে এখানে বেসিক গল্পটা ভালো। গল্পটা সিম্পল কিন্তু গল্পটা ভালো। গল্পটার মধ্যে কমেডি আছে, ইমোশন আছে, ড্রামা আছে, থ্রিল আছে। এই গল্পটার মধ্যে সবকিছু আছে। বেসিক গল্পটা ভালো। গল্পটা আমি বেশি বললাম না, তাহলে কিন্তু রিভিল হয়ে যাবে, তাহলে মুভিটা দেখার কোনো মানে থাকবে না। বাট বেসিক যে প্লট লাইনটা, সেটা কিন্তু বেশ ভালো। মানে যে কারণের জন্য জিনিসগুলো হচ্ছে, যারা এই জিনিসগুলো করছে, তারা যেই কারণের জন্য করছে, সেগুলো ভালো করে স্ট্যাবলিশ করা হয়েছে। ভালো লাগবে আপনার দেখতে। এই সিনেমাটায় না তিনটে জিনিস খুব ব্যালেন্স ওয়েতে রাখা। একটা হচ্ছে কমেডি। বাজিল জোসেফ আছে মানে কমেডি থাকবে, এবং সে কি ধরনের কমেডি অ্যাক্টর আর কি ধরনের কমেডি পুল অফ করতে পারে আমরা সবাই জানি, যারা তার প্রিভিয়াস কাজগুলো দেখেছে। এখানে কমেডি ভালো আছে, ডার্ক কমেডি আছে, সিচুয়েশনাল কমেডি, যেগুলো আপনাকে বুঝতে হবে, তবে কমেডিটা আপনার মজা লাগবে। সেই কমেডিটা ভালো আছে, আমি খুব এনজয় করেছি কমেডিটা। তার সঙ্গে এখানে ইমোশনাল পোর্শন খুব ভালোভাবে আছে। লাস্টের দিকে গিয়ে মুভিটা কিন্তু ইমোশনাল পোর্শনগুলোকে ভালোভাবে তুলে ধরে, মানুষকে কানেক্ট করতে পারে। আমি বলছি না যে কেঁদে ফেলবে না একদম, কিন্তু ইমোশনটা কানেক্ট হয়, মানে অডিয়েন্সের সাথে ইমোশনটা কানেক্ট করতে পারে। এবং এর থ্রিল পোর্শন, যেভাবে থ্রিল পোর্শনটা ওয়ার্ক করে, যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসে, ওগুলো সারপ্রাইজিং ইন দ্য সেন্স, মানে এরকম নয় যে আউটস্ট্যান্ডিং কিছু টুইস্ট অ্যান্ড টার্নস, কিন্তু সেই দেওয়ার টেকনিকটা খুব আলাদা। কেননা প্রত্যেকটা থ্রিলার মুভি দেখবেন একটা কমন ট্রোপ থাকে, যে মানে মানে থাক বলছি না, আপনারা দেখে নিন, প্রত্যেকটা থ্রিলার মুভির একটা কমন ট্রোপ থাকে। এখানেও সেই ট্রোপটাকে ইউজ করা হয়েছে, কিন্তু ট্রোপটাকে একটু ঘুরিয়ে ইউজ করা হয়েছে, যার জন্য লাস্টে গিয়ে আপনার ফিল হবে, যেটা আমার ফিল হয়েছে, যে ভাই একে তো আমিও ভাবছিলাম, কিন্তু একে এমন ভাবে প্রেজেন্ট করলো, পরবর্তীকালে আমার মাথাটা এর থেকে সরে গেল যে না, এ হবে না, লাস্টে গিয়ে দেখতে পাচ্ছি এই হচ্ছে। তো সেই যে জিনিসটা, সেটা খুব ভালো, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো, যেভাবে কমন ট্রোপটাকে ঘুরিয়ে ইউজ করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা জায়গায় এজ অফ দ্য সিট মোমেন্ট, টেনশনের মোমেন্ট প্রোভাইড করে, সেটা আউটস্ট্যান্ডিং লাগে দেখতে। তার সঙ্গে কালার টোন, বিজিএমটা মজার, যেহেতু একটা কমেডি মানে ডার্ক কমেডি থ্রিলার, সেখানে বিজিএমটাও খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। যতবার হিরো আসবে, যতবার বাজিল জোসেফ আসবে, তার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং। সেখানে সে যেভাবে বিজিএম দেওয়া হয়েছে, কালার টোন দেওয়া হয়েছে, যেভাবে রুটেড রাখা হয়েছে এই জিনিসপত্রটাকে, সেটা খুব ভালো। এবং পারফরমেন্সেস, বাজিল জোসেফ আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে যতজন ছিল, মানে যতজন মাতাল ছিল, এখানে যতজন ক্যারেক্টার আছে, কিছু পুলিশ অফিসারের ক্যারেক্টারকে ছেড়ে দিলে বাকি সব ক্যারেক্টার মাতাল, কারণ তারা ঠেকে এসে বসছিল ওই দিনকে। তো প্রত্যেকটা যে মানে মাতাল ক্যারেক্টার, তারা হেভি অভিনয় করেছে। তাই সেখানে কমেডি, ইমোশন, সেই জায়গাগুলো খুব ভালোভাবে রাখা হয়েছে। এর প্রোডাকশন কোয়ালিটির কিন্তু হাই, দেখে আপনি বুঝতে পারবেন না লুক অ্যান্ড ফিল, কিন্তু জিনিসপত্রগুলোকে বেশ ভালোভাবে রাখা হয়েছে। রুটেড হলেও তার মধ্যে যে একটা গ্র্যান্ডার আছে, সার্টেন একটা গ্র্যান্ডার তারা প্রোভাইড করার চেষ্টা করেছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। ভাই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। যারা মাথা ঘোরানো থ্রিলার সিনেমা দেখতে চান, জানা জিনিসটাকে আপনার মাথা থেকে বার করে সেটাকেই আবার আপনার সামনে প্রেজেন্ট করবে, আপনি যদি লাস্টে গিয়ে একটু মানে বোকা হয়ে যেতে চান, যে ভাই এটা কি হলো, চালাকি করে দিল আমার সাথে, এই জিনিসটা ফিল করতে চান, ভালো একটা স্টোরি দেখতে চান, ইমোশন, থ্রিল, ড্রামা, কমেডি, এই সবকিছু একটা ব্লেন্ড দেখতে চান, পারফেক্টলি ব্লেন্ড, তাহলে এই সিনেমাটা আপনার জন্য। যান, গিয়ে দেখুন। সনি লিভে আছে এবং হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। আমার আউটস্ট্যান্ডিং লেগেছে।
কোনো নেগেটিভ দিক নেই, যান গিয়ে দেখুন। এই ছিল প্রবীণ কদু সাপ্পুর রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জান গিয়ে দেখে ফেলুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।